2025 সালে বিশ্বের উড়োজাহাজ শিল্পের আয় পৌঁছে যাবে $1 লাখ কোটি। এমন পূর্বাভাস উঠে এসেছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA এর প্রতিবেদনে। সংস্থাটি বলছে, আসছে বছর প্রথমবারের মতো বিমান যাত্রীর সংখ্যা 500 কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে। নেক্সট রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। করোনা মহামারীর প্রভাব কাটিয়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বিশ্বের এভিয়েশন খাত। মানুষের মধ্যে ভ্রমণ প্রবণতা বাড়ায় বাড়ছে এয়ারলাইন্স কোম্পানিগুলোর মুনাফার পরিমাণও। আসছে বছর যা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA। সংস্থাটির হিসেবে 2025 সালে এ খাতে রাজস্ব আয় চলতি বছরের তুলনায় বাড়তে পারে 4.4%। আয়ের পরিমাণ $1 ট্রিলিয়ন বা $1 লাখ কোটি ছাড়িয়ে যাবে। IATA এর পূর্বাভাস বলছে, চলতি বছর প্রথমবারের মতো বিশ্বে বিমান যাত্রীর সংখ্যা 500 কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে। যাত্রী সংখ্যা পৌঁছাতে পারে 520 কোটিতে। চলতি বছরের তুলনায় যা হবে 6.7%-এর বেশি। এ সময় বাড়বে কার্গো পরিবহনের হারও। সংস্থাটির হিসেবে 2025 সালে কার্গো পরিবহনের পরিমাণ দাঁড়াতে পারে 7.25 লাখ টন, যা চলতি বছরের তুলনায় 5.8% বেশি। প্রায় 340টি সংস্থার প্রতিনিধিত্ব করে IATA, যা বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতের 80% পরিচালনা করে। সংস্থাটি বলছে, 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি খরচের উচ্চ মূল্যের প্রভাবে চাপের মুখে পড়ে বিমান সংস্থাগুলো। তবে আসছে বছর সেই চাপ অনেকটাই কমে আসবে। সংস্থাটির পূর্বাভাস বলছে, 2025 সালে জেট ফুয়েলের গড় মূল্য ব্যারেল প্রতি $88 নেমে আসবে এবছর, যা $99। মূলত তেলের দাম কমে আসায় জ্বালানি খরচ কমে যাওয়া এয়ারলাইন্সগুলোর উন্নতির প্রধান কারণ হবে। তবে যদি কোনো কারণে তেলের দাম প্রত্যাশা অনুযায়ী না কমে, তাহলে এই পূর্বাভাসের পরিবর্তন হতে পারে বলেও বলছে IATA। এছাড়া সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ, অবকাঠামোগত ঘাটতি, কঠোর নিয়মাবলী এবং ক্রমবর্ধমান করের বোঝা আসছে বছরও মোকাবিলা করতে হবে খাতটিকে। 2025 সালে এভিয়েশন খাতে নতুন কর্মসংস্থানও বাড়বে উল্লেখযোগ্য হারে। সাম্প্রতিক এক হিসেব বলছে, আগামী বছর বৈশ্বিক এভিয়েশন খাতে যোগ হতে পারে 33 লাখ নতুন কর্মসংস্থান। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।